টোকিওর শিনজুকু রেল স্টেশনের সামনেই একটা বিল্ডিংয়ের গায়ে বিশাল বড় কাঁকড়ার রেপ্লিকা। এই পথ দিয়ে আমি প্রায় প্রতি সপ্তাহে আসা যাওয়া করি। তো দেখি আর মনে মনে ভাবি যে এটার একটা ভিডিও করতে হবে। তো মূলত এই কাঁকড়া ছবিটা বা রেপ্লিকাটা দেওয়ার কারণ হলো এটি একটা স্পেশাল খাবারের রেস্টুরেন্ট, যেখানে প্রত্যেকটা আইটেমের মধ্যেই কাঁকড়া থাকে। আর দোকানের নাম হলো খানি দোরাকু। তো একদিন ঢুকে পড়লাম খাবার খেতে, লাঞ্চের সময়। ঢুকে দেখি মানে ওদের মেনিউ যখন দেখলাম যে বিশাল দাম, মানে আমার একবেলা খেতে আমার একদিনের রোজগারের চেয়েও বেশি খরচ করতে হবে। তারপরেও সাহস করে ঢুকে পড়লাম যে আমি তো এটা দেখছি বা এটার স্বাদ গ্রহণ করছি, আপনারাও যেন দেখেন। আর যারা জাপানে বসবাস করেন তারাও যেন দেখে আমার মতো সাহস করে এই দোকানে ঢুকে পড়ে। আমি কিন্তু এই দোকানের কোনো মার্কেটিং করছি না, জাস্ট আমার অভিজ্ঞতাকে শেয়ার করছি। আপনারা যেন আমার মতো এখানে এসে একবার খেয়ে তার স্বাদ গ্রহণ করতে পারেন। এই যে দেখেন, কাঁকড়ার খাবারটি এভাবে আগুন জ্বেলে টেবিলের উপরেই রান্না করা হচ্ছে। ঠিক আধা ঘন্টা সময় এটা গরম করা হবে, তারপর খাওয়া হবে। আমার পাশেই একটি মেয়ে, মানে তাদের দোকানেরই স্টাফ, সে এসে দেখছেন ভাতের উপর কাঁকড়ার বিভিন্ন অংশ এভাবে একই সাথে গরম করা হচ্ছে। আর দোকানের এক স্টাফ মেয়ে আমাদের দেখিয়ে দিচ্ছে কিভাবে এই চুলাতে আগুন দিতে হয়, কিভাবে এটাকে গরম করতে হয়, বা অন্য আইটেমের সাথে মিশিয়ে কিভাবে এটা খেতে হয়। এই যে দেখছেন অন্যান্য আইটেম সবগুলোতেই কিন্তু কাঁকড়ার কিছু না কিছু অংশ রয়েছে। আর এই যে পাশে এক বোতলটা কিন্তু অ্যালকোহল নয়, এটা একটা চা, ঠান্ডা ও চার একটা বোতল। আর এই যে হাসি মানে চপস্টিক, আর পাশে একটা কাঠি, এই কাঠি দিয়েই কাঁকড়ার মাংস খুঁচিয়ে খুঁচিয়ে বের করতে হয়। আর কাঁকড়ার মাংস বা ওই ভিতরে যে খাবার অংশটা খেয়ে তার খোলসটা বা খোসাটা এই পাত্রে এভাবে জমা করে রাখতে হয়। আপনারা দেখছেন, মানে যদি সম্ভব হয় আপনারা একদিন অবশ্যই আসবেন। কিন্তু যদিও দাম বেশি, জাপানের থেকে জাপানি স্টাইলের বা কালচারের এই খাবারটা যদি খেতে চান, এতে আপনার অভিজ্ঞতাও হবে, যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদেরও সুবিধা হবে। আর এই দোকানের ভিতরে কাঞ্জি মানে ওদের একটা চাইনিজ ক্যারেক্টার দিয়ে বড় করে ডিজাইন করা আছে। এখানে দাঁড়িয়ে অনেকেই ছবি তোলে। আর ভিতরটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দোকান, চাইলে এখানে আপনারা পার্টিও করতে পারেন, দল বা সংগঠন কিংবা পার্সোনাল বিয়ে টিয়ে যদি মনে করেন। যেমন সুন্দর পরিবেশ, তেমন খাবারেরও একটা রুচিসম্মত খাবারও পাওয়া যায়। এই যে কাঁকড়াটি আবারও দেখাচ্ছি, আমি মূলত খুলনায় গেলে কিন্তু বিভিন্ন জনের বাড়িতে দাওয়াত খাই শুধু এই কাঁকড়া খাওয়ার জন্য। আর ঢাকায়ও যারা বন্ধুবান্ধব বা পরিচিত আছে তাদের বাসায় বলি, বিশেষ করে যারা খুলনাবাসী, যে তারা যদি কাঁকড়া খাওয়ায় তাহলেই আমি তাদের বাসায় খেতে যেতে রাজি আছি। এইভাবে আমার ঢাকাতে বা খুলনাতে কাঁকড়া খাওয়া হয়। এবারেই আমি অনেকবারই আমার কাজের জায়গায় কাঁকড়া খেয়েছি, তবে এটা স্পেশালি যেহেতু কাঁকড়া দিয়ে দোকানটা সাজানো হয়েছে, এই জন্য আপনাদের দেখানোর জন্য, কন্টেন্ট তৈরি করার জন্য এই দোকানে ঢোকা। যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিও করার সফলতা। আর এই যে শিনজুকু স্টেশনের আশেপাশে এত বেশি বিষয় দেখার মতো, যেটার নিয়ে আমি কন্টেন্ট তৈরি করলে 1 মাস 2 মাসও শেষ হবে না। আমি এখন থেকে নিয়মিত এই শিনজুকুকে বেজ করেই আপনাদের জন্য বিভিন্ন কন্টেন্ট তৈরি করব। এই যে দেখছেন আবারও কাঁকড়া দেখাচ্ছি, ভালো লাগলে আমার সফলতা, আর যদি কষ্ট লাগে তাহলে তো কিছু করার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টোকিও থেকে পিয়ার প্লাসিড, টোকিও, জাপান।